প্রবণতা দেখতে পাচ্ছি, যে প্রবণতাগুলো ফ্যাসিবাদী বৈশিষ্ট্যেরই। এখন এটা মনে রাখা দরকার যে আমরা যখন একটা কিছুর বিরোধিতা করি, তখন কোনো না কোনো ভাবে যার বিরোধিতা করছি, কিংবা সে যে দীর্ঘদিন ধরে আমার সামনে প্রতিপক্ষ হিসেবে আছে, শত্রু হিসেবে আছে, তার অনেক কিছু আমি নিজের মধ্যে আত্মীকরণ করি, ইন্টারনালাইজ করি। এখন একটা ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করতে করতে যে বাস্তবতা তারা তৈরি করেছিল, সেটা অনেক ক্ষেত্রেই অনেকের মধ্যেই ওই ফ্যাসিস্ট মানে কি বলে যে সরকারকে ফেলে দেওয়ার জন্য এমন অনেকগুলো টুলস ব্যবহারের প্রবণতা আমরা দেখেছি, যেগুলোকে আরেক দিক থেকে কাউন্টার পপুলিজম বলে। আমি জানি না আমার কথা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা অথবা শোনার যোগ্য হচ্ছে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঘটছে যে আমরা সম্ভবত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হয় যে তার পাল্টা, তার বিপরীত আদর্শ দিয়ে, একটা গণতান্ত্রিক আদর্শ দিয়ে, তার চেয়ে উচ্চতর আদর্শ দিয়ে, এই জায়গা থেকে আমরা কম গুরুত্ব দিচ্ছি অথবা ভুলে যাচ্ছি। আমরা কোনো না কোনো ভাবে মনে করছি যে ওকে যে কোনো ভাবে হারিয়ে ফেলতে হবে, পারলে ওর কাজেতেই হারাতে হবে। ও তো ইলেকশন দেয় নাই, তাহলে এখন কেন ইলেকশন? মানে আই এম নট সেইং যে আওয়ামী লীগকে ইলেকশনে নিতে হবে। আমি বলছি যে যুক্তির জায়গাগুলো যদি এইরকম দাঁড়ায়, তাহলে সম্ভবত আমরা নিজেদের জায়গাটা খুঁজে পাবো না। আমাদের পরিষ্কার করে বলতে হবে যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করতে হবে। আমরা 1971 সালে গণহত্যার বিচার চেয়েছি, তেমনি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চাইছি, এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে কিনা সেটাও বিচারে আনতে হবে। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। যদি আমরা বিচার প্রক্রিয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বুঝবো তার ভবিষ্যৎ রাজনীতি কোথায় দাঁড়াবে। কিন্তু আমরা রাষ্ট্রের যে পরিচালন নীতি, রাষ্ট্র যে একটা গণতান্ত্রিক উপায়ে চালিত হয়, সে যে ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে থাকে, এটা ভুললে চলবে না। ফ্যাসিস্ট এগুলো সব এড়িয়ে চলে। ফ্যাসিস্টরা যা ইচ্ছা তাই করাটাকে রাজনীতি মনে করে, কিংবা সেটা তার ক্ষমতা মনে করে। গণতান্ত্রিক রাজনীতি যেটা আমরা করতে চাইছি, আমাদের নৈতিক শক্তি যেখান থেকে আসবে, আমরা যে কারণে ওদের চাইতে এগিয়ে থাকা, সেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। কাজেই আমাদেরকে গণতান্ত্রিক চিন্তার উপরে, আদর্শের উপর দাঁড়াতে হবে, এবং সেটা করার জন্য ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, তরুণদেরকে এইটুকু শুধু কথা বলবো, আমাদেরকে ইতিহাসের মধ্যে প্রথিত হওয়া দরকার। মানে অত বড় কথা বলতে চাইছি না। এগেইন একজন জার্মান কবির কথা বলি, গেথে বলেছিলেন, 3000 বছরের সাথে পরিচয় না থাকলে সে তো দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা তার। তো আমরা যে জনগোষ্ঠী, আমাদের ইতিহাসের পরতে পরতে যদি আমাদের সংযোগ না থাকে, তাহলে আমরা কোন পথে যাব সেইটার সম্ভবত আমাদের দিশা ঠিক হবে না। একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের দায়িত্ব নিতে আগ্রহী হয়, একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকে, তারা যদি নিজের দেশের ওই 3000 বছরের ইতিহাসের গতিমুখটাকে চিহ্নিত করতে পারে, তাহলে তারা এই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বাংলাদেশের সামনে সেই দিক থেকে আমরা ভবিষ্যৎ দেখি, সেই আশায় বুক বেঁধে আছি। সেই রাজনৈতিক শক্তি গড়ে উঠবে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার, তার জন্য গণতান্ত্রিক শক্তি দরকার। গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা পাহারা দিতে পারে না, এবং গণতান্ত্রিক শক্তি মাত্রই যে বাংলার সমস্ত জনগণের, সকল নাগরিককে তার ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয়, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা যত পার্থক্যই থাকুক না কেন, এই সকল পার্থক্য নির্বিশেষে তাকে নাগরিক হিসেবে মর্যাদা দিতে প্রস্তুত, সেই রাজনীতি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ নিয়ে আসবে। আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমির দ্বার প্রান্তে। বাংলাদেশের প্রয়োজন তার উপযোগী গভর্নেন্স, তার জন্য শিক্ষা, তার জন্য স্কিল, তার জন্য অবকাঠামো, তার জ্বালানি। সেইটুকু জায়গা তৈরি করার মতো রাজনীতি যদি আমরা সামনে আনতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ আছে।